আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কত শত মানুষের আগমন, অর্থাৎ যারা দেবী দুর্গার প্রার্থনা শেষে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছেন তাদের এই আনন্দ আয়োজন এবং তাদের এই উপস্থিতি বলে দেয় যে এক বছরের আনন্দ এই 5 দিনে অর্থাৎ ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে আজ দশমী, আজ বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে। আমরা উৎসবটাকে দেখাতে চাই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই বিসর্জন নিয়ে এক বছর পরে একটু কথা বলতে চাই। বিসর্জন আজকে 5 দিনের উৎসব শেষে বিসর্জন সবকিছু মিলিয়ে বলবেন। না, এটা খুবই অসাধারণ। হিন্দু সম্প্রদায় সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং বিজয়া দশমী বিজয়ের দিন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং এই উৎসব এই 5 দিন উৎসব মুখর পরিবেশে হয়েছে। আমি এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা আছে দায়িত্বে যারা আছে তাদের ধন্যবাদ জানাই এবং আমি সার্বিকভাবে আমি বলবো যে অনেক সুন্দর এই বছর পূজা হয়েছে। এর বাইরে পূজা উদযাপন কমিটি থেকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এবারে বিসর্জনের কার্যক্রম শেষ করতে হবে। সেই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় যে সেটি যথাসময়ে শেষ করতে পারবেন? না, এখানে পুজোর উদযাপনের নির্দিষ্ট না। পুজো আমরা সাধারণত বিসর্জন যেই টাইমে হয়, যেমন এই যে ঢাকেশ্বরী এই শোভাযাত্রাটা যেই টাইমে হয় সেই টাইমেই তো বেরোইছে। এখানে তো আর এই বছরের জন্য নির্দিষ্ট আমি কিছু দেখতে পেলাম না। এখন বাংলাদেশে অন্য প্রান্তে কি হচ্ছে আমি জানি না, কিন্তু এই যে শোভাযাত্রাটা যেই টাইমে প্রতি বছর হয় সেই টাইমেই হয়েছে। আমরা কথা বলছিলাম একজন ভক্তের সাথে, অর্থাৎ তিনি ঢাকেশ্বরী মন্দির থেকে এসছেন, ঢাকেশ্বরী মন্দিরের আয়োজন দেখাচ্ছিলেন। আমরা দেখাতে চাই আপনাদের এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান, অর্থাৎ গুলিস্তান থেকে এই মোড় প্রদক্ষিণ করে তারপরে কিন্তু ওয়াইজঘাট, যেখানে পূজা বিসর্জনের একটি আয়োজন করা হয়েছে, সেখান থেকে বিসর্জনের মাধ্যমেই শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে উৎসব আয়োজন দুর্গাপূজা। অর্থাৎ এই দুর্গাপূজা আবারও এক বছর পরে হবে, সেজন্য কিন্তু উৎসবের আমেজ ছড়িয়েছে সব জায়গায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শুধুমাত্র এই পূজা উৎসবকে ঘিরে কিন্তু রাস্তার 2 পাশ দিয়ে কিন্তু অসংখ্য মানুষ এটি দেখছেন এবং তাদের এই পদযাত্রা দেখছেন। এই শোভাযাত্রায় অনেকে অংশ নিয়েছেন, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের যারা রয়েছেন যে যেখানে আছেন সেখান থেকেই, যেহেতু এটি রাজধানীর একটি শোভাযাত্রা, এখানে রাজধানীবাসীরা অংশ নিয়েছেন, সেই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা আছেন, তারাও আপনাদের দেখাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর গুলিস্তানে, সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের একটু চোখে পড়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পেরেছি আমরা, যে তারা কিন্তু বিভিন্ন নিরাপত্তা মাধ্যম দিয়েই কিন্তু এই শোভাযাত্রাটাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো, এই শোভাযাত্রাকে ঘিরে আপনাদের কি কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে? আমাদের সিনিয়র স্যার আছে। আমরা একটু কথা বলতে চাই, এই শোভাযাত্রাকে ঘিরে আপনাদের কি কি নিরাপত্তা জোরদার করেছেন? আমাদের প্রতিটা পয়েন্টে, প্রতিটা ইন্টারসেকশনে আমাদের পর্যাপ্ত ফোর্স দেওয়া আছে। আর এটা তো আমরা নিয়মিতই করে থাকি, প্রতি বছরই করা হয়, অথবা আমরা আমাদের প্রফেশনালি পেশাদারিত্বের সাথে আমরা এটা পালন করতেছি। ধন্যবাদ। প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে নেওয়া হলো এবং এই মাত্র ওয়াইজঘাট থেকে সেই প্রতিমাকে বহনকারী নৌকাটি নিয়ে কিন্তু নদীর প্রায় মাঝামাঝিতে সেটি পৌঁছে গেছে। সেখানে কিন্তু কিছুক্ষণ নদীর মাঝখানেই কিছুক্ষণ সেটি চক্রাকারে 2-1বার ঘোরার পরেই কিন্তু প্রতিমাটি বিসর্জন দেয়া হবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে ওয়াইজঘাটের যেই ব্যস্ততা সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুটা কিন্তু বেড়ে গিয়েছিল। আবারও এই প্রতিমার মাঝামাঝিতে নদীর মাঝামাঝিতে চলে যাওয়ার পরে কিন্তু এখানে আবারও কিছুটা একটা স্বস্তির, তারাও কিন্তু এখানে কিছুক্ষণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং খুব সুশৃঙ্খলভাবে যেন প্রতিটি প্রতিমা যেন বিসর্জন দিতে পারেন ভক্তরা, সেই জন্য কিন্তু তাদের এই উৎকণ্ঠা, তাদের এই যে এত আয়োজন। প্রায় আমরা দেখছি অনেকগুলো বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু কাজ করছে একযোগে। পুলিশ রয়েছে, নৌ পুলিশ রয়েছে আলাদাভাবে। এখানে ডিএমপির
প্রচুর পরিমাণে সদস্য তারা কিন্তু রাস্তা থেকে শুরু করে একেবারে ঘাট পর্যন্ত পুরো জায়গাটিকে নিরাপত্তা বেষ্টনী আবদ্ধ করে রেখেছেন। একই সঙ্গে বলতে গেলে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে এবং পার্শ্ববর্তী যেই বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের ছাদ থেকে হাতে বাইনোকুলার সহ অর্থাৎ দূরবীন যন্ত্র সহ তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং দূর থেকেও আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো কিছু চোখে পড়ে কিনা সেই টহলটি কিন্তু তারা একেবারে শতভাগ নিশ্চিত করবার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর যেই টহল টিম এবং এখানকার যে পার্টি রয়েছে তারা এখানে অবস্থান করছে, আনসার বাহিনী রয়েছে। এছাড়া যে নদীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা কোনো দুর্ঘটনা যদি ঘটতে সম্ভাবনা যদি তৈরি হয় সেটি উদ্ধার কাজের জন্য এখানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে নৌকা সেটি রয়েছে, নৌ পুলিশের নৌকা রয়েছে, নৌবাহিনীর কোস্টগার্ডের দুটি নৌকা রয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এখানে চমৎকারভাবে পুরো নিরাপত্তা এটি কিন্তু একটা বিধান করবার চেষ্টা সার্বিকভাবে করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এখানে যারা ডুবুরি দল আছে তাদেরও কিন্তু আমরা জেনেছি যে তারাও এখানে উপস্থিত আছেন পর্যাপ্ত পরিমাণে। কোনো কারণে কোনো নৌকাডুবির ঘটনা ঘটলে যেন সেটি দ্রুত সামাল দেয়া যায় এবং কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে সেই বিষয়টিকেও কিন্তু তারা রেখেছেন নজরদারিতে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার শিকার হয়ে থাকেন। বিভিন্ন অপরাধ বিশেষ করে ছুরিকাঘাতের প্রবণতা কিন্তু এই বিসর্জনের প্রতিমা বিসর্জনের বিজয়া দশমীতে এই একটি প্রবণতা রয়েছে সারা দেশেই। সেই জায়গা থেকে কিন্তু গোয়েন্দা তৎপরতা সেটিও কিন্তু চলমান রয়েছে। প্রচুর পরিমাণে গোয়েন্দা সদস্য সাদা পোশাকে এখানে চারপাশেই আছেন। এই ওয়াইজঘাটের যেই প্রতি বছরের যে চিত্র এবারেও কিন্তু চিত্র অনেকটা কাছাকাছি, তবে এখন ঘড়িতে সময় প্রায় 5টা বেজে গেছে। তারপরেও সেই তুলনায় কিন্তু আমরা দেখছি না যে প্রতিমার যেই চাপ সেই চাপটি দেখছি না। তবে ধারণা করা হচ্ছে বিভিন্ন যেই পদযাত্রা বিশেষ করে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে শাঁখারি বাজার, তাঁতি বাজার, যে বড় মণ্ডপগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রমনা কালী মন্দিরের যে মণ্ডপ, এই সমস্ত মণ্ডপের প্রতিমাগুলো ধীরে ধীরে আসতে শুরু করছেন। এবং এগুলো যখন আসবে এবং এর পাশাপাশি তাঁতি বাজার এবং শাঁখারি বাজার এলাকার যেই বাড়ির ভেতরে যেই বনেদি পুজোগুলো হয়ে থাকে, যেগুলো এক একটি শত বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে, সেই প্রতিমাগুলোও কিন্তু ধীরে ধীরে এখন বেরোতে শুরু করবে। এবং 6টা থেকে বা 5:30টার পর থেকে কিন্তু মূলত যে মূল যেই চাপটি সেটি কিন্তু আমরা দেখব। এবং তখন এখানের চিত্র এখন যতটা শান্তিপূর্ণভাবে বিসর্জন দিতে পারছেন সেটি আসলে তখন একটা চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হবেন। এটি একেবারেই অনুমিত। এবং আমরা দেখছি আসলে যে এখানে যারা ভক্তরা এসেছেন প্রতিমা বিসর্জন দেওয়ার পরে সেই মুহূর্তটিকে তারা স্মৃতিবন্দী করছেন এবং অনেকেই সেলফি তুলছেন মোবাইলে, তাদের পরিবার নিয়ে এসেছেন, অনেকে সন্তানকে নিয়ে এসেছেন, নববিবাহিত অনেকে এসেছেন দম্পতি, তারা কিন্তু এই যে সুন্দর একটি মুহূর্ত কিংবা একই সঙ্গে বিচ্ছেদের যে সুর, সেই দুটি বিষয়কে কিন্তু তারা একসঙ্গে এখানে মিথস্ক্রিয়া ঘটছে সেটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং 1 বছরের যে আবার অপেক্ষার পালা, এই 5 দিনের উৎসব শেষে দুর্গা কৈলাসে আবারও ফিরছেন এই বিসর্জনের মধ্য দিয়ে। এরপরে আবারও কিন্তু 1 বছর পর গিয়ে তাদের দেবী দুর্গার সাক্ষাৎ তারা পাবেন। সেই সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু সেই বিদায়ের যেই একটা খারাপ লাগা, সেই খারাপ লাগাও তাদের ভেতরে আছে। একই সঙ্গে সুন্দর একটি পূজার সমাপ্তি তারা করছেন, সেটির ভালো লাগাও তাদের আছে। সব মিলিয়ে কিন্তু ওয়াইজঘাটের যেই প্রতিমা বিসর্জনের যেই এখনো পর্যন্ত যে আনুষ্ঠানিকতা সেটি নির্বিঘ্নেই চলেছে। এবং সামনে যখন আরও প্রতিমার সংখ্যার চাপটা যখন বাড়বে তখন আসলে মূল চিত্রটি বোঝা যাবে যে কি পরিমাণ সেখানে এই যে এখন যে সুশৃঙ্খলতা আছে সেটি কতটা আসলে বজায় রাখতে পারেন তারা। তবে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা রয়েছেন সদস্যরা এবং স্বেচ্ছাসেবকও রয়েছেন প্রচুর পরিমাণে। সুতরাং আশা করা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এবারের প্রতিমা বিসর্জন বিজয়া দশমীতে সেটি সম্পন্ন করা সম্ভব হবে। তবে তারপরেও নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে যে গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন এবং এখানে তাদের যে সদস্যরা টহল দিচ্ছেন বা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে তিনি কথা বলে গেছেন, তাদেরকে জানিয়ে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিমা বিসর্জন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে ভাবমূর্তি রয়েছে সেটিকে
কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য একটা অপ্রীতিকর ঘটনা তৈরি করা হতে পারে এমন বক্তব্য কিন্তু আমরা পুরো যেই দুর্গাপূজার আগ থেকে যখন প্রস্তুতিমূলক যে সভাগুলো হয়েছে তখন আমরা শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার মুখে শুনেছি, কিংবা সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মহল থেকে কিন্তু এই ধরনের বক্তব্য এসেছে যে দুর্গাপূজাতে নাশকতার চেষ্টা হতে পারে, এটিকে একটি পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা হতে পারে কিছু মহলের পক্ষ থেকে। সেটি কিন্তু তারা শঙ্কা বারবার জানিয়ে এসেছেন। তো সেই শঙ্কার একেবারে শেষ মুহূর্তে বিজয়া দশমীর এখনো পর্যন্ত সেই বড় ধরনের কোনো ঘটনা যেহেতু ঘটেনি, তারাও চাচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন এবারের দুর্গা উৎসব যেটি শারদীয় উৎসব সেটি যেন শেষ করতে পারেন, সেই প্রচেষ্টা কিন্তু তাদের প্রশাসনের পক্ষ থেকে শতভাগ রয়েছে। এবং ডিএমপি কমিশনার তিনি এসে তাদের সদস্যদের কিন্তু বুস্ট আপ করে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সর্বোচ্চটা দিয়ে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখতে পারেন সেই চেষ্টা তারা করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে ওয়াচ টাওয়ারগুলো থেকেও কিন্তু প্রতিনিয়ত পুলিশ সদস্য যারা রয়েছেন তারা চারিদিকে নজরদারি করছেন, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে, পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে তারা দেখছেন বাইনোকুলার দিয়ে, যে শক্তিশালী বাইনোকুলারগুলো আছে এটি দিয়ে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন নদীর ভেতরে, নদীর ঘাটে চারপাশে। এবং একই সঙ্গে উৎসুক জনতা যারা তারাও কিন্তু এসেছেন নদীর যেই বিশেষ করে লঞ্চ টার্মিনালের যেই ব্রিজগুলো আছে, কানেক্টিং ব্রিজগুলো ডেকের সাথে ঘাটের, সেই ব্রিজগুলোতে কিন্তু আমরা দেখছি যে তারা দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে থেকে এবং ঘাটের আশপাশে দাঁড়িয়ে থেকে এই পুরো যে প্রক্রিয়া প্রতিমা বিসর্জনের সেটি তারা উপভোগ করছেন। এখানে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু তারা এসেছেন প্রতিমা বিসর্জনের এই মুহূর্তটিকে দেখতে। এর আগে আমরা বেশ কিছুক্ষণ আগে যখন এখানে এই ওয়াইজ ঘাটে প্রবেশ করছিলাম তখন আমরা দেখেছি বিদেশি পর্যটক যারা আছেন, ভিনদেশি নাগরিক, তারাও কিন্তু এই ওয়াইজ ঘাটের যে ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জনের যেই আনুষ্ঠানিকতা সেটি অভিজ্ঞতা নেবার জন্য তারা এসেছেন। যদিও সেটির সংখ্যা আমরা একেবারে কম দেখছি এখনও পর্যন্ত, তবে যেহেতু প্রতিমার সংখ্যাটাও এখনও ওইভাবে আসতে শুরু করেনি সে কারণে ধারণা করা হচ্ছে প্রতিমার সংখ্যা যখন বাড়বে তখন এই পর্যটক যারা আছেন বিভিন্ন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে তাদের এই সময়গুলোকে, এই পরিস্থিতি, এই পরিবেশকে তাদের ক্যামেরাবন্দি করছেন, তারা হয়তো ঘাটের কাছাকাছি চলে আসবেন, তাদের উপস্থিতিও আমরা আপনাদেরকে তখন দেখাতে পারবো। এবং ওয়াইজ ঘাটের যেই নামকরণ সেটির ইতিহাস কিন্তু অনেকেই কেন আসলে এই ঘাটটি ওয়াইজ ঘাট, সেটি ঢাকার কালেক্টর ছিলেন ব্রিটিশ আমলে ওয়াইজ নামক একজন, তার নামেই কিন্তু এই ওয়াইজ ঘাটের নামকরণ করা হয়েছিল। তো সেই ওয়াইজ ঘাট এর পাশেই কিন্তু একের পর এক বিভিন্ন ঘাট রয়েছে, সদরঘাট থেকে শুরু করে বাদামতলী পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন ঘাট এখানে। তবে ওয়াইজ ঘাটের মূল যে আকর্ষণ সেটি কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা, সেটি কিন্তু ওয়াইজ ঘাটের অন্যতম একটি ঐতিহাসিক সৌন্দর্য। তো এখনো পর্যন্ত এখান থেকে আমার কাছে এই ছিল প্রতিমা বিসর্জনের সর্বশেষ। আমরা আবারও যাচ্ছি তামিমের কাছে, সহকর্মী, তিনি পদযাত্রার সঙ্গে আছেন।